হবে। উপস্থিত জনতা ইচ্ছা করলে আমাদের সঙ্গে শরীক হতে পারেন। এই কাজ আমার আপে শুরু হবে, আমার আপে শেষ হবে। আপ আপ অনারগণ সশস্ত্র সালাম দেবে, সশস্ত্র সালাম। অনারগণ অস্ত্র নামাবে, অস্ত্র নামা। অনারগণ কাঁধে অস্ত্র নেবে, কাঁধে অস্ত্র। অনারগণ বিরতি করিবে, শেষ। চলে গেলেন ৭১ সর্বশ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ। বিশ্বের আলো টিভি মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন। মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ ২৫শে জুলাই ২০২৫ ইংরেজ আনুমানিক ভোর ৫টায় ঢাকা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশ ও জনগণের স্বতন্ত্র প্রহরী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের গ্রামের বাড়ি সদর উপজেলা পৌরসভাধীন চর হিজুলি। পরিবার সূত্রে জানা গেছে, মরহুম আব্দুস সামাদ দীর্ঘদিন ফুসফুস ও ডায়াবেটিস রোগে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক ছেলে ও ২ মেয়ে রেখে পরলোক গমন করেন। ২৫শে জুলাই ২০২৫ ইংরেজি শুক্রবার বাদ জুম্মা ২টা ৩০ সময় গার্ড অফ অনার শেষে বীর মুক্তিযোদ্ধাকে চর হিজলি উত্তরপাড়া কবরস্থানে দাফন করা হয়। মরহুমের রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হানুল কবির। জেলা প্রশাসক কার্যালয় মানিকগঞ্জ এবং গার্ড অফ অনারে সালাম প্রদান করেন মামুন ইন্সপেক্টর মানিকগঞ্জ পুলিশ লাইন মানিকগঞ্জ। মরহুমের জানাজায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন নুরু, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ এমদাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম ফারুক, বীর মুক্তিযোদ্ধা শঙ্কর কুমার ঘোষ, মুক্তিযোদ্ধা মোহাম্মদ কুদ্দুস মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ জাদু, মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য আসাদুজ্জামান খান দোলন, জেলা উপজেলা কর্মকর্তা বৃন্দ। তার মৃত্যুতে যুদ্ধকালীন মানিকগঞ্জ জেলা মুজিব বাহিনীর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মফিজুল ইসলাম খান কামাল গভীর শোক প্রকাশ করেছেন। সেই সাথে মরহুমের মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা শাখা ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মানিকগঞ্জ জেলা শাখারও গভীর শোক প্রকাশ করেছেন।